আজকে আমি আসি মোমোইনে তাদের যে ইফতার যে বুফেটটা হয়ে থাকে ইফতার বাফে সেটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করার জন্য তাদের এখানে আসছি। তো সবার প্রথম যদি বলি আজকের যে আমার যে পোশাকের গেট আপটা কেমন লাগতেছে একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু শাই ফিল করতেছি বাট আমার কাছে ভালো লাগতেছে এবং আমার একটা ইচ্ছা ছিল যে আমি এরকম একটা জুব্বা পরে কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা রিসোর্টে হচ্ছে যে একটা রিভিউ করব। তো চলুন দেখা যাক। আমাকে ভিতরে ঢুকতে দেবে নাকি আমি আদৌ তো জানি না তবে দেখা যাক যে ভিতরে কী অবস্থা এবং তাদের যে এই আজকের যে রোজার যে ইফতারের যে বুফেটা এটা অ্যাকচুয়ালি এক্সপেন্সটা কেমন হয়ে থাকে। চলুন ভিতরে যাওয়া যাক। বাংলাদেশের সেরা 10টি 5 স্টার রিসোর্টের মধ্যে আমাদের মোমেন একটি নর্থ বেঙ্গলের একমাত্র 5 স্টার রিসোর্ট, যেটা ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারি এবং বিউটিফুল এবং লার্জেস্ট একটা 5 স্টার রিসোর্ট বলে বিবেচনা করা হয় এবং এখানে মাল্টিপারপাস সিস্টেমের কোনো কমতি নেই। নর্থ বেঙ্গলে আসা দেশি বিদেশি সব ধরনের পর্যটকদের জন্য মোমেন 5 স্টার রিসোর্টটি একটি অন্যরকম চাহিদার শীর্ষে স্থানে অবস্থান করতেছে। তো আজকে মূলত আমি গিয়েছিলাম তাদের এখানে যে ইফতারের যে বুফেটা হয়ে থাকে মূলত সেটা এক্সপিরিয়েন্স করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে তাদের এখানে গেলাম এবং প্রতিবারই মোমেন্ট প্রতিটা অকেশনে একটা করে থিম সাজায় তাদের রেস্টুরেন্টের ভিতরে, যেমন ক্রিসমাসের জন্য, ভ্যালেন্টাইনের জন্য বা রোজার জন্য বা ঈদের জন্য সেই রকমই ছিল। তো এখানে ইফতারে ছিল 50 আইটেম প্লাস, যার দাম ছিল পার পার্সন 1099 টাকা করে পার পার্সন, যার যেখানে আইটেম ছিল 50+। তো আমি সেটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করার জন্য গিয়েছিলাম যে 5 স্টার রিসোর্টে মাত্র 1099 টাকায় যে 50+ আইটেমটা বুফে আমি পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কতটুকু অর্থের টাকা হিসেবে এবং এখানে কি কি ইউনিক আইটেম আছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। অলমোস্ট ইফতারির সময় হয়ে গেছে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন সবাই ইফতারি করতেছে। তো আমিও এখন ইফতারি নেব। তো এই ইফতারির জন্য আমি যা যা নিয়েছি এখানে প্লাস 50+ আইটেম আছে এখানে। তো আমি ইফতারির জন্য তাদের এখান থেকে নিয়েছি হচ্ছে যে খেজুর নিয়েছি এবং ফ্রুটস নিয়েছি। ফ্রুটসের ভিতরে ছিল হচ্ছে যে তরমুজ ছিল, পেঁপে ছিল, আপেল ছিল এবং খেজুর তো থাকবেই। প্লাস এখান থেকে আরও নিয়েছি আমি হচ্ছে তাদের এখান থেকে একটা ডেজার্ট আইটেমের ভিতরে আরাবিয়ান একটা ডেজার্ট নিয়েছি এবং নিয়েছি ছোলা নিয়েছি এবং একটা শাহী টুকরার মতো নিয়েছি, লাড্ডু নিয়েছি এবং একটা অনেকটা ফিন্ডির মতো নিয়েছি এবং নিয়েছি হচ্ছে আমার ফেভারিট জিলাপি নিয়েছি এবং সাথে নিয়েছি হচ্ছে হালিম এবং সালাদ আইটেমগুলো আগে নিয়েছি। তো চলুন প্রথমে বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। তো যেহেতু খেজুর দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে রুহাবজা। সারাদিন পর যখন গলা দিয়ে পানি নামে তখন অন্যরকম একটা তৃপ্তি লাগে। তো রুহাবজা দিয়ে শুরু করলাম, যেটা খাইতে বেশ মজা লাগছে এবং আমার ফেভারিট যে ম্যাঙ্গো যে ড্রিঙ্কটা হয় এটাও একটু ট্রাই করবো, যেহেতু গলা প্রচণ্ড শুকায় গেছে আমার। আলহামদুলিল্লাহ, সারাদিন রোজা রাখার পর যখন রোজাটা ভাঙা হয় এবং কিছু খাইতে পারি অনেক আনন্দ লাগে এবং গলার ভিজলে অনেক শান্তি লাগে ভিতর থেকে। চলুন এখন ইফতার করা যাক। তো প্রথমে আমি হালিম দিয়ে শুরু করব। এখানে হালিমটা নিয়েছি, একটু কাছে থেকে দেখাবো। এক বাটি হালিম নিয়েছি, এটা হচ্ছে বিফ হালিম, তারা আমাকে বলে দিল। এটা একটু ট্রাই করব। এখানে হালিমের পিস, বিফের যে পিসটা দেখতে পাচ্ছেন এখানে বিফের পিসটা আছে, এখানে বেশ ভালো পরিমাণে পিস দিয়েছে। এবার এখানে এর ভিতরে আমি আদা কুচি প্লাস হচ্ছে যে গ্রিন চিলি যা যা লাগে আমি নিয়ে নিয়েছি, একটু মিক্স আপ করে নেবো। চলো এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। ওয়াও, হালিমটা জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে খাইতে এবং এটার যে থিকনেসটার কথা বলি পারফেক্টলি আছে হালিমের এখানে। আবারও বলে দিচ্ছি, প্রতিবারই যে কথাটা বলি, বুফেটে কিন্তু আমি অ্যাকচুয়ালি বলতে আসি নাই যে কতখানি টেস্ট বা কতখানি কি, বুফেট অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করা একটা বিষয়। তো আজকে আমি তাদের মোমেনের 5 স্টারের যে পার পার্সন 1099 টাকায় যে 50+ আইটেমের বুফেটা আছে এটা অ্যাকচুয়ালি আমি এক্সপিরিয়েন্স করার জন্য আসছি যে তাদের 5 স্টারের ইফতারটা কেমন হয়ে থাকে সেটা আপনাদের সামনে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করার শেয়ার করার জন্য আসছি। আমার ফেভারিট যে জিলাপি হয় অনেক চিকন চিকন, এটা দেখতে বেশ দারুণ লাগে, স্টাইল বেশ মুচমুচে আছে। এই যে অ্যারাবিয়ান এই ডিশটা, এটা ট্রাই করার জন্য আমি অনেক আশায় ছিলাম যে ট্রাই করবো খেতে কেমন লাগে। এটা একটু ট্রাই করে দেখি। এটা যে টেস্টের কথা বলি, এটা হচ্ছে যে পাউরুটিতে দুধে ভিজানোর পরে যে একটা ফিল আছে লাইক দ্যাট, বাট সামথিং ইজ ক্রিমি একটা ইউজ করছে যার জন্য একটু ফ্লেভারটা একটু ডিফারেন্ট মনে হয়েছে, খাইতে মজা আছে। দেন এখানে যে আছে ফিরনির মতো অনেকটা, ফিরনিটা ট্রাই করি। দেন এখানে যে শাহী টুকরার মতো আছে, এখানে দেখতে পাচ্ছেন যে নাট দিয়ে তারা ডেকোরেট করছে, এটা একটু ট্রাই করি। দেন ফলগুলো যেগুলো আছে ফলগুলো একটু ট্রাই করবো এখানে।
দেন ইফতারের আইটেমের পর তাদের এখানে দেখলাম যে ক্রিম অফ টমেটো যে স্যুপটা হয়ে থাকে সেটা এখানে আছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। সাথে একটু নিলাম ক্রিসপি যে টোস্টটা ছিল সেটা নিয়েছি এবং পেঁয়াজু নিয়েছিলাম। সাথে আরও নিয়েছিলাম ভেজিটেবল সিঙ্গারা এবং আরও নিয়েছিলাম চিজি স্টিক যেটা ছিল। তো এখন আমি তাদের এখানে দেখলাম যে টমেটো ক্রিম স্যুপটা আছে, এখানে দেখতে পাচ্ছেন। সাথে একটু বিস্কুটের যে পাকোড়ার মতো ছিল সেটা একটু নিয়েছি, এটা একটু ট্রাই করবো। ওয়াও, একটা ক্রিম অফ মাশরুম স্যুপের মতো ফ্লেভার দিচ্ছে, বাট টমেটো সস। এটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে 5 স্টারের আমি সিঙ্গারা পেয়েছি, এটা হচ্ছে ভেজিটেবল সিঙ্গারা, বেশ ছোটো ছোটো আকারের সিঙ্গারা দেখতে পাচ্ছেন। এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। ভিতরে বাদাম ইউজ করছে, থেকে দেখাবো। এটা অনেকটা মজালা স্টিকির মতো দেখতে, যেটা লাইক দ্যাট, বাট এখানে নামটা একটু ভিন্ন। এখন বিষয়টা বলতে ইফতারি বলতে বোঝাচ্ছে মানে এখানে যতগুলো আইটেম আছে আমি আপনাদের সামনে সবকটা আনার চেষ্টা করতেছি যতটুকু পারতেছি, বাট এগুলো নিয়ে বেশি কিছু বলার নেই। 5 স্টারের খাবারের মান এমনি অনেক বেটার থাকে, এমনি অনেক ভালো থাকে, এই সম্পর্কে বলার কিছু নেই। জাস্ট আপনারা আসলে এখানে এই খাবারগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন, এটাই হচ্ছে মূল কথাটা। মানে পার পার্সন 1099 টাকা করে আপনি হইলে কতটুকু অর্থিত হচ্ছে টাকা হিসেবে সেটা এক্সপিরিয়েন্স করার জায়গা হচ্ছে এই মোমোইনের 5 স্টারের যে ইফতারের যে বুফেটটা আছে এটা। তো চলুন এখন হচ্ছে একটু মেইন কোর্সে যাব, মানে যেখানে থাকবে হচ্ছে যে বিফ আছে, চিকেন বিরিয়ানি আছে, রাইস আছে, স্টিম রাইস আছে, এগুলো একটু আপনাদের সামনে একটু তুলে ধরবো। চলুন যাওয়া যাক। অ্যান্ড ফাইনালি তাদের মেইন কোর্স যেটা ছিল সেখানে বেশি কিছু ছিল না, ছিল হচ্ছে যে চিকেন দম বিরিয়ানি আর বিফ। তো 50+ আইটেমের ভিতরে সব ট্রাই করা তো একদম অ্যাকচুয়ালি পসিবল না, ইফতারের পরে অ্যাকচুয়ালি কিন্তু অত কিছু খাওয়া যায় না। বাট এখন লাস্টে যে দুটো আইটেম আমি বাদ রাখছিলাম সেটা হচ্ছে তাদের এখানকার চিকেন দম বিরিয়ানি এবং তাদের এখানকার বিফ। একটা কথা কি, মোমোইনের যে বিফটা হয়ে থাকে, বিফ ভুনা, এটা আমার কাছে অনেক স্পেশাল লাগে। কারণ বুফেটে আমি যতবার এক্সপিরিয়েন্স করছি বুফেটে এই বিফ কোনোদিনও ভালো পাই নাই, বাট বুফেটে আমি যতবারই হচ্ছে মোমোইনে ট্রাই করছি তাদের যে বিফটা আছে আমার কাছে বেশ দারুণ লাগছে। আমার খুব বেশি একটা খাওয়া হবে না, তারপর আমি একটু আপনাদের ট্রাই করে দেখাবো অ্যাকচুয়ালি। এবং এটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়। এবারও যা দেখতেছি চামচ দেওয়া মাত্র এটা গলে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এতটা সফট হয়েছে এটা। লেটস ট্রাই ইট। অ্যাজ ইউজুয়াল প্রতিবারই এই সেম টেস্টটাই পাই এবং ভালোভাবে সেদ্ধ হয়েছে, এটা ভালোভাবে মশলাটা প্রপারলি ঢুকেছে। দেন এখানে ট্রাই করবো হচ্ছে চিকেন দম বিরিয়ানি। আগে চিকেনের সাইজটা যদি দেখায় এখানে আপনাদের বেশ বড় বড় সাইজের চিকেনের পিসটা তারা করেছিল এখানে যা দেখলাম। তো চলুন এটা একটু ট্রাই করে দেখি এটা খেতে কেমন লাগে। এখানে ইউজ করা হচ্ছে বাসমতি যে চালটা হয় সেই চালের এই বিরিয়ানিটা হয়েছে চিকেন দম বিরিয়ানি। লেটস ট্রাই ইট। চিকেন দম বিরিয়ানি হলেও এটা অনেকটা কাচ্চি কাচ্চি ফিল দিচ্ছে, খাইতে বেশ মজা লাগতেছে, কাচ্চির মতো একটা ফিল পাচ্ছি এখানে প্রতিটা বাইটে, সেটা বেশ ভালো লাগলো আমার কাছে। সো আমি যদি ওভারঅল কথা বলি, প্রথমে আসবো হচ্ছে যে আজকের যে বুফেটা ছিল তার ভিতরে যে আইটেমটা ছিল সবচেয়ে আমার বেশি ভালো লাগছে মোমোইনের হালিমটা। আজকের হালিমটা অসাধারণ লেগেছে আমার কাছে, এই হালিমটা পারফেক্টলি ছিল, এই হালিমটা খাইতে অনেক মজা লেগেছে আমার কাছে। দেন বলবো হচ্ছে যে বিফ ভুনাটা এবং চিকেন দম বিরিয়ানিটা। এখানে আমি দেখলাম 1099 টাকা হিসাবে খুব বেশি যে আইটেম একদম তা না, বাট এক্সেপশনাল কিছু আইটেম আছে যেগুলো অন্য কোথাও পাওয়া যাবে বলে আমি মনে করি না। লাইক ডিজার্টে কিছু আইটেম আছে, তারপর হচ্ছে কিছু হচ্ছে যে ভুনা টাইপ আইটেমগুলো আছে, কিছু চাইনিজ আইটেমের ভিতর আছে, কিছু সালাদ আইটেমের ভিতর আছে। প্রত্যেকটা কম্বিনেশন মিলে 1099 টাকায় আমার কাছে এই মোমোইনের 5 স্টারের যে ইফতার যে বুফেট আছে একদম অর্থিক মনে হয়েছে। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আমি বলবো 1099 টাকা হিসেবে 5 স্টার হিসেবে খুব কমই প্রাইস হয়েছে আমার কাছে, মানে অর্থিক মনে হচ্ছে এক কথায় বলতে গেলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দিস ইজ সিজান, আসসালামু আলাইকুম।